উচিত। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে যখন আপনার মনে হবে যে আপনার আশেপাশে কেউ আপনাকে ফলো করতেছে বা আপনার মনে হচ্ছে যে আশেপাশে কেউ এখন আছে, যে চার্জ করতেছে পিছের থেকে বা সামনের থেকে বাইক স্লো করার চেষ্টা করতেছে, তখন আপনি সবসময় একটা জিনিস, হাইওয়েতে থাকলে তো আপনি একটা গাড়ির সাথে সাথে থাকবেন, কোনো গাড়ির সাথে সাথে থাকবেন যেন আগে, সবসময় বাসের আগে অথবা গাড়ির আগে অবস্থান নেবেন, আর নইলে ওভারটেক করে চলে যাবেন, যত জোরে টান দিয়ে পারেন চলে যাবেন। আর হচ্ছে যদি কোনো গুলি বা ইয়ের ভিতরে থাকেন তাও আপনি থামবেন না, টাইনে চলে যাবেন। আর জিশান ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, তারা তো অবশ্যই একটা সাহসিকতার পরিচয় দিয়েছে, দুই দুই বন্ধু। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবসময় মাথা রাখবেন যে আপনার জীবনটা আগে, বাইকটা আগে না। বাইক যাক, বাইক গেলে আপনি বাইক পাবেন, হয়তো বাইকের অনেক আবেগ থাকে মানুষের, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জীবন গেলে ভাই জীবন পাবেন না, বাইক গেলে বাইক পাবেন। তো ব্যাপারগুলো হচ্ছে যে যখন দেখবেন যে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনার নিয়ন্ত্রণে নাই, তখন আপনি জোর করে চেষ্টা করতে যাবেন না। ভাই জীবনটার অনেক মূল্য আছে। অন্তত আমরা চেষ্টা করি যে যতটুকু পারি চেষ্টা করি যে ঠিক আছে, এর বাইরে যাওয়া উচিত না। যখন দেখতেছেন যে তাদের হাতে অস্ত্র আছে, হয়তো পিস্তল থাকতে পারতো, গুলি করতে পারতো, অস্ত্র আছে বা কোপ দিতেছে, দরকার নেই ভাই, আপনার বাইক যাক, কিন্তু আপনি সেফ থাকেন, আপনি সুস্থ সবলভাবে ফিরে আসেন, একটা না 10টা বাইক কিনতে পারবেন ইনশাল্লাহ এক সময়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আর কি। তো এই ভিডিওটা গোপ্রো 11এই করা আমার, সেকেন্ড হ্যান্ড। এটা 2K-তে 60 FPS। রাতেরবেলা কেমন হইলো ভিডিওগুলো, রাতের বেলা একটু জানাবেন কমেন্ট করে। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাথায় রাখবেন।